সাবধান, নারীরা এই 6টি ভুল কখনোই করবেন না। যদি আপনি করেন তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। বিপদ আপদ বালা মুসিবত কখন কোন সময় আসে এটা কিন্তু বলে আসে না যে আমার বিপদ চলে আসতেছে। হঠাৎ করে এমন এমন বিপদ আসবে যা আপনি কখনো কল্পনাও করেন নাই, যা আপনি কখনো ধারণাও করেন নাই যে এত বড় বিপদ কিভাবে আমার আসতে পারে। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শুনেন, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, মহাব্বত করি। আপনারা হচ্ছেন আমার মা, আপনারা হচ্ছেন আমার বোন। আপনারা যদি একটু উপকার পান এটা আমি খুবই খুশি হই। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই 6টি ভুল কখনো করার চেষ্টা করবেন না। 1 নাম্বার হচ্ছে, অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ এখন দিনের পথে অনেক অগ্রসর। অনেক মা বোনেরা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর নামাজটা যদি এইভাবে পড়ে আমার নামাজ হবে কিনা, নামাজটা যদি ওইভাবে করি আমার নামাজ হবে কিনা। কারণ ওই সমস্ত মা বোনেরা এখন সচেতন যে কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা হবে। আর আমাকে ফোন দিয়ে যখন নামাজের কথা জিজ্ঞাসা করে তখন নিজের কাছেও ভালো লাগে যে আমার মা বোনেরা আসলে নামাজের প্রতি অনেক অগ্রসর হয়ে আছে। আগের চাইতে তুলনামূলকভাবে মা বোনের এখন আল্লাহ পাকের প্রতি অনেক অনেক অগ্রসর। মা বোনদেরকে আমি বলবো, শুনেন, এই 6টি ভুল যদি আপনি করেন আপনার বিপদ আপনি নিজে নিয়ে আসলেন। 1 নাম্বার হচ্ছে, নামাজের ভিতরে মা বোনেরা কখনো আপনি অবহেলা করবেন না। নামাজের ভিতরে অলসতা করা যাবে না। নামাজের ভিতরে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার রিজিকে বাধা প্রদান হবে। নামাজের ভিতরে অবহেলা করলে সংসার জীবনে আপনার অনেক অনেক ভেজাল আসতে পারে। এই জন্য নামাজ হচ্ছে এমন একটা আল্লাহ পাকের একটা নেক আমল। এই নামাজ আপনার আমাকে জান্নাতে পৌঁছানোর জন্য নামাজ হচ্ছে যথেষ্ট। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম যে হিসাবটা আমার আপনার কাছ থেকে নেবেন সেটাই হচ্ছে নামাজ। এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে কোনো সময় কখনো কোনোভাবে আপনি অবহেলা করবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, টাইট পিট পোশাক পরে আপনি বাহিরে যাবেন না। মা, এই যে আপনি টাইট পিট পোশাক পরে যে আপনি বাহিরে যাচ্ছেন, জানেন যেই অঙ্গগুলো আপনার দেখা যাচ্ছে, ফিটিং পাটিং পোশাক পরে যে আপনি যাচ্ছেন, এই অঙ্গগুলাকে সাপে কামড়াবে। এই অঙ্গগুলার মাঝে আপনার এমন এমন বিচ্ছু কামড়াবে, তখন আপনি হাসরের মাঠে যখন উঠবেন আপনার অঙ্গগুলাতে সাপ কামড়াচ্ছে, বিচ্ছু কামড়াচ্ছে, আপনার অঙ্গগুলাতে আযাব হচ্ছে, আপনি যখন কান্নাকাটি করবেন, আল্লাহ এই শাস্তি কেন আমাকে দিচ্ছ, তখন আমার আল্লাহ বলবে, বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি পর্দা করার জন্যে, কিন্তু এমন পোশাক পরেছ যেই পোশাক অন্য অন্য যুবকের চরিত্র তুমি নষ্ট করে দিয়েছ, এই জন্য এই শাস্তিগুলো তোমাকে ভোগ করতেই হবে। তাহলে 2 নাম্বার হলো, মা বোনেরা, টাইট পিট পোশাক পরে আপনি ঘর থেকে বাহির হতে পারবেন না। যদি আপনি টাইট পিট পোশাক যদি আপনি পরেন তাহলে আপনি আপনার স্বামীর সামনে পড়তে হবে, স্বামীকে আকর্ষণ লাগানোর জন্য আপনি পড়তে পারেন, অন্যথায় এই টাইট পিট পোশাক পরা একজন নারীর জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, পর পুরুষের সাথে অবাধে মিলামেশা করা হারাম। পর পুরুষের সাথে কথা বলা হারাম। প্রয়োজনীয় কথা ছাড়া আপনি যদি পর পুরুষের সাথে রেস্টুরেন্টে যান, জালমুড়ি ফুচকা আরও কত কিছু এভরিথিং, একে অপরের সাথে মিলামেশা, কি ঘনিষ্ঠতা, জিজ্ঞাসা করলে বলে যে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে বাবা, এত ইজি হয়ে গেছে? ইসলামটা কি এতই সোজা? ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা চূড়ান্ত পর্যায়ের হারাম। এই পরপুরুষের সাথে যখন মিলামেশা আপনি করবেন, আল্লাহ পাক আপনার উপর লানত করেন, অভিশাপ করেন। একজন ফেরেশতা আছে 24টা ঘন্টা আপনার উপর লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। পরপুরুষ আপনাকে স্পর্শ করবে, পরপুরুষ আপনাকে দেখে আপনার অনেক প্রশংসা করবে আর আপনি পাগল হয়ে যান। তারপর আপনার সাথে কুকর্ম হয়, জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়। না মা, এগুলা থেকে সাবধান। অনেক নারী আছে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে তার অবৈধ মিলামেশা বন্ধ হয় না। অনেক নারী আছে স্বামী বিদেশে আছে, পরপুরুষের সাথে কথা বলা তার বন্ধ হয় না। এগুলাকে বন্ধ করতে হবে আপনাকে, এগুলাকে অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। তা না হলে আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে, আপনার গোটা সংসারটা এলোমেলো হয়ে যাবে। এজন্য এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, মা বাবার অবাধ্য সন্তান যারা হয়, এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি আপনার মা বাবার অবাধ্য সন্তান হন তাহলে দুনিয়াতে এটার পানিশমেন্ট আপনি পাবেন, পরকালে আপনার এটার পানিশমেন্ট শক্ত আকার আপনি পাবেন।
এই দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, যদি কোনো ছেলে মেয়ে মা বাবার অবাধ্য হয়ে যায়, যদি আপনি মা বাবা যদি আপনার জন্য আল্লাহ পাকের কাছে বদদুয়া দেয়, তাহলে গো মা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, এমনকি মা বাবা যদি বদদুয়া দেয় বদদুয়া কবুল হয়ে যায়, সেই জন্য এমন কাজ আপনি করবেন না। আপনার মা যদি আপনাকে বদদুয়া দেয়, আপনার মা যদি আপনার উপর অভিশাপের দোয়া করে, তাহলে আপনার দুনিয়াও হারাবেন, পরকালে আপনি মুক্তির ব্যবস্থা পাবেন না। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। তাদের সেবা সুশ্রুষতা, তাদেরকে এমনভাবে আপনি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, যেমনভাবে তারা ছোটকালে, আপনি শিশুকালে, আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, তারা যেইভাবে আপনাকে লালন পালন করেছে, যেমন তারা কষ্ট পান নাই, বিরক্ত হন নাই, ওইভাবে আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা, সম্মান, আদর, মোহাব্বত, ভালোবাসা দিতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে হিজাব ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাবে না। অনেক নারী আছে যে বোরকা পরে কিন্তু তার হিজাব লাগানো হয় না। আপনি জানেন আপনার গোটা অঙ্গের ভিতরে সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে আপনার ফেস, আপনার চেহারা। আপনার চেহারা দেখার পরে মানুষ এফেনাপ করতে পারে সবকিছু। এই জন্য চেহারাটাই তো সবচেয়ে মূল। আপনি হিজাব ছাড়া কিভাবে আপনি ঘর থেকে বের হন, এই কাজ কখন আপনি করবেন না। সম্মানিত হাজিরিন, তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে অপচয় বেশি করা যাবে না এবং সাজগোজ অতিমাত্রা করা যাবে না। অনেক নারী আছে কেমন জানেন, যে স্বামীর সামনে সাজগোজ করে না, কিন্তু ঘর থেকে যখন বাহির হয় তখন তার সাজগোজের মাত্রা অতিমাত্রা বেশি বেড়ে যায়। না, এটা করবেন না। সাজগোজ করতে হবে ঠিক আছে, কিন্তু অতিমাত্রা সাজগোজ করা যাবে না। স্বামী ব্যতীত অন্যদের সাথে এত সাজগোজ করা যাবে না, এটা হারাম। এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, এই দিকে অবশ্যই